নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনাদের দাদা চিকেন নিয়ে আসছে। তো আমার ভাগে আজকে পড়ছে চিকেন রান্না করা। তো আজকে রান্না করব, চিকেনটাকে আমি ধুয়ে নিব, বেছে নিয়ে ধুয়ে নিব, নিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমি আজকে চিকেনটাকে প্রথমে লেবুর রস, একটু হলুদ গুঁড়ো। তো আসলে বন্ধুরা, আপনাদের দাদারই রান্নার কথা ছিল। আমাকে বললো তুমি সব কিছু রেডি করে রাখো, আমি এসে রান্না করব। কিন্তু না, এদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ভাবলাম যে আমি রান্না বসা দিই। আমার সোনামণি ঘুম থেকে উঠে ওকে টাইমলি খাবার দিতে হবে, আর ও চিকেন খুব ভালোবাসে। তো ওই জন্য আর দেরি না করে আমি রান্না বসে দিলাম। কিছু গুঁড়ো মশলা আমি এখানে রেডি করে রেখেছি। আমি কড়াইয়ে প্রথমে তেলটা চাপাই দিব, দিয়ে চিকেনটা ভেজে নেব। গরম হয়ে গেছে। এই যে আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। বন্ধুরা, আপনাদের দাদাও না অনেক ভালো রান্না করে। আমি ওর রান্না খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে থাকি। প্রত্যেক সপ্তাহে যখনই চিকেন বা যে কোনো মাটন বা যে কোনো কিছু স্পেশাল হবে ও রান্না করবে। তাছাড়া আমাদের বাড়িতে যখনই কোনো গেস্ট আসবে তাদের জন্য স্পেশাল রান্না যেগুলো থাকে সব কিছু আপনাদের দাদা মানে আমার বডি করে, এবং রান্নাগুলো অনেক সুস্বাদু হয়। আমিও আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারি। তো আজকে ওর হাতে চিকেনটা খাওয়া হলো না। জানি না আমার হাতে খাবার খেয়ে কি বলবে। ওর মতো অতটা আমি চিকেন ভালো হয়তো বা রান্না করতে পারি না, আমি বলতে পারি না, কিন্তু এখন জানি না আজকে কি বলবে খেয়ে। আমার মাংস ওটা উঠাই নিছি, ভাজা মাংস। এবার আমি এখানে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট করে রেখে দিচ্ছিলাম এই যেটাতে। তো পেঁয়াজ রসুন দিলাম, এটা ভালোভাবে একটু কষায় নিব। আদা, জিরে এবং ধনে বেটে নিচ্ছি একসঙ্গে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করবো। শুকনো মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো, দিব ধনে এবং জিরে গুঁড়ি, কারণ ওখানে বাটা দিয়েছি, এখানে অল্প পরিমাণ দিলাম। কষানো হয়ে গেছে এবং দেখেন অনেক সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। তবে অবশ্যই গরম জল ইউজ করবো। যে কোনো মাংস বা যে কোনো কিছু রান্না করতে গরম জল দিলে সেটা একটু স্বাদটা ভালো হয়। ওই জন্য আমি গরম জল দিয়ে দিব। আমার মাংস রান্না হয়ে গেছে, আমি এখন নামাই নেব।